দলের মহব্বতে যদি মাথায় ব্যাস ওঠে, দলের মহব্বতে নির্বাচনে ক্ষমতা পাওয়ার লোভে যদি দলীয় ব্যাস মাথায় ওঠে, আর প্রমাণ করতে হয় আমি অমুক দল করি, তাহলে রাসূলের ভালোবাসায় মাথায় যদি টুপি না ওঠে, পাগড়ি না ওঠে, তাহলে তুমি রাসূলকে ভালোবাসো না। কথা ঠিক কিনা বলে? দাড়ি না রেখার ব্যাপারে অনেকে নিরুৎসাহিত করে দেয়, এরা আর যাই হোক ইসলামের দল হতে পারে না। আমাদের সমাজে কিছু কিছু মানুষের চরিত্র হয়ে গেছে এমন, বলে দাড়ি ছাড়াও ইসলাম মানা যায়, বলে দাড়ি বাদ দিয়ে দিল। আসলে মূলত কিন্তু এই জায়গায় একটা ধোঁকা। টুপি মাথায় থেকে খুলে ফেলা যায়, পাঞ্জাবি জুব্বা গায়ে থেকে খুলে ফেলা যায়, কিন্তু দাড়ি তো আর খুলে রেখে আসা যায় না। এই জন্য দেখবেন দাড়ির ব্যাপারে ফতোয়া লম্বা লম্বা ফতোয়া মেরে দেয়। একটা সুন্নতি আমল হলো মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলা, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানেও আল্লাহ তাআলার হাবিব শিখিয়ে দিয়েছেন তোমরা নামাজের পরেও আল্লাহর কাছে মাফ চাইবা। ওই বাচ্চাটার কিন্তু সরিয়ে দাও, না বসাই ভালো লাগে। মুহতারাম হাজিরিন, শুরু এই পর্যন্তই ক্ষান্ত নয়। প্রত্যেক ইমাম সাহেব নামাজের পরে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রথমেই দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার ব্যাপারে, আল্লাহ তাআলার কাছে রহম চাওয়ার ব্যাপারে ইমাম সাহেব প্রথমেই দোয়া শুরু করে দেয়। আবার যখন বাংলায় বলে তখন ওই একই কথা বলে, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার শাকি দরবারে ভিখারির বসে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। বলে না? ইমাম সাহেবরা প্রথমেই আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। এই কথা স্পষ্ট। সব থেকে বড় চাওয়া হলো মাফ চাওয়া, আর সব থেকে বড় পাওয়া হলো মাফ পাওয়া। আল্লাহর কাছে সব থেকে বড় পাওয়া মাফ পাওয়া। আল্লাহ তাআলা যাকে মাফ করে দেয় সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। সেই মাফ পাওয়াটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। একটা কাজ করলে, কয়টা কাজ? একটা কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সেই একটা কাজ হলো রাসূলের ইত্তেবা করা। রাসূলের ইত্তেবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। ভালো তো বাসবেনই, সাথে সাথে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফই করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ করতে হবে না? হবে না? রাসূলের ইত্তেবা করতে হবে না? হবে না? আজ তো দেখা যায় রাসূলের ইত্তেবা করতে আমাদের লজ্জা হয়। আমরা সমাজে এমন অবস্থায় পরিণত হয়েছি, রাসূলের সুন্নাতগুলোকে একদমই মানতে চাই না। কেউ কেউ তো শুধুমাত্র একটা কাজ করে জান্নাতে যেতে চাই, সমর্থন দিয়ে, হাত দিয়ে, সাপোর্ট দিয়ে, ভোট দিয়ে জান্নাতে যেতে চাই। আসলে কিন্তু তা হবে না। রাসূলের ইত্তেবা ছাড়া শুধু ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অনেকে টিটকারি করে, আরে বাদ দাও তো সুন্নাতকে বাদ দাও, আর ফরজই সে ঠিক করতে পারছি না, সুন্নত নিয়ে পড়ে আছে। আবার কেউ কেউ বলে আমরা ইসলামকে শুধুমাত্র দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ করি নাই, আমরা সুন্নত দিয়ে সীমাবদ্ধ করি নাই। সব সেক্টরে যদি দ্বীনের খেদমত করতে হয়, ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সব সেক্টরে সব রকম মানুষ থাকা দরকার আছে। অনেকে এই কথা বলে, এই খোঁড়া যুক্তি দেখিয়ে দাড়ি ছাটে, দাড়ি কাটে। অনেকে খোঁড়া যুক্তি দেখিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতের ইত্তেবা থেকে দূরে সরে যায়। জুব্বা পড়তে লজ্জা হয়, দাড়ি রাখতে লজ্জা হয়, টুপি পড়তে লজ্জা হয়, তাসবিহ পাঠ করতে লজ্জা হয়, সুন্নাত নামাজ পড়তে লজ্জা হয়। কথা ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। সব সেক্টরে কাজ করতে হবে এই কথা বলে তারা সুন্নাতকে বাদ দিয়ে দেয়। আপনি যদি বলেন যে
তুমি ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করো, অথচ তোমার মুখে দাড়ি নাই কেন? সে বলবে দাড়ি কি ইসলাম? তোমার গায়ে জামা নেই, জুব্বা নাই কেন বা পাঞ্জাবি নাই কেন? বলে পাঞ্জাবি কি ইসলাম? তোমার মাথায় টুপি নেই কেন? তো এরকম অনেকে বলে টুপিতেই কি ইসলাম? আমি বলি টুপিতেই ইসলাম নয়, দাড়িতেই ইসলাম নয়, তবে ইসলামে টুপি, ইসলামে দাড়ি, ইসলামে জুব্বা, ইসলামে সুন্নাত। কথা ঠিক কিনা বলে? আমাদের অবস্থা হয়ে গেছে এমন, কেমন জানি একজন, যেহেতু আমাদের টাইগারের দেশ বলা হয়, আমাদের বাহিনীর অনেক বাহিনীর নাম উল্লেখ করে বলা হয় টাইগার বাহিনী। টাইগাররা গর্জন ছেড়ে যায় আর বিড়ালের মতো বাইরে থেকে দেশে ফিরে আসে। টাইগাররা গর্জন ছেড়ে বাইরে যায় আর গোলবলের ঠেলায় আউট হয়ে বিড়ালের মতো ম্যাও ম্যাও করতে করতে দেশে ফিরে। যাই হোক, সেদিকে না যাই, টাইগার বাহিনীর একজন চিন্তা করলো আমরা তো টাইগার দল, অতএব আমার পিঠে হাতে নাকে মুখে টাইগারের প্রতিকৃতি আঁকাবো, ট্যাটু আঁকাবো। ট্যাটু আঁকানোর জন্য একজন ট্যাটু ম্যানের কাছে গিয়ে বলে ভাই আমার পিঠে একটা টাইগার আঁকিয়ে দাও। ট্যাটু ম্যান টাইগার আঁকানোর সময় প্রথমে শুরু করলো পা দিয়ে। পা আঁকানোর সময় পিঠে যখন সুচ দিয়ে ফুটো ফুটো করে, তার পিঠে আঘাত হয়। ডাক দিয়ে বলে ভাই কি করতেছো? বলে পা আঁকাইতেছি। বলে ভাই রে, পা ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ হয়। বলে তুমি তাহলে পা ছাড়া বাঘ আঁকিয়ে দাও। এরপরে যখন লেজ আঁকাইতে শুরু করলো, পিঠে যখন ফুটো ফুটো করা শুরু করলো, আবার এই মানুষটা ডাক দিয়ে বলে ভাই এখন কি করতেছো? ট্যাটুম্যান বলে আমি এখন তোমার পিঠের লেজ আঁকাইতেছি। বলে ভাই রে, লেজ ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ হয়। তাহলে লেজ ছাড়া বাঘ আঁকিয়ে দাও। এরপরে যখন কান আঁকাইতে শুরু করলো, বলে কান ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ, কান ছাড়াও বাঘ হয়। বলে ভাই তাহলে কান ছাড়া বাঘ আঁকিয়ে দাও। এরপরে যখন চোখ আঁকাইলো, চোখ আঁকানোর জন্য সুচ দিয়ে ফুটো ফুটো শুরু করলো, তখন ওই মানুষটা ডাক দিয়ে বলে, টাইগার ডাক দিয়ে বলছে ভাই, টাইগার বাহিনীর ডাক দিয়ে বলে ট্যাটুম্যান ভাই চোখ ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ হ্যাঁ হয়, তবে চোখ ছাড়া বাঘ অন্ধ হয়। আমাদের সমাজে কিছু কিছু মানুষের চরিত্র হয়ে গেছে এমন, বলে দাড়ি ছাড়াও ইসলাম মানা যায়, বলে দাড়ি বাদ দিয়ে দিল। আসলে মূলত কিন্তু এই জায়গায় একটা ধোঁকা। টুপি মাথায় থেকে খুলে ফেলা যায়, পাঞ্জাবি জুব্বা গায়ে থেকে খুলে ফেলা যায়, কিন্তু দাড়ি তো আর খুলে রেখে আসা যায় না। এই জন্য দেখবেন দাড়ির ব্যাপারে ফতুয়া, লম্বা লম্বা ফতুয়া মেরে দেয়, দাড়ি না রেখার ব্যাপারে অনেকে নিরুৎসাহিত করে দেয়। এরা আর যাই হোক ইসলামের দল হতে পারে না। মোহতারাম হাজিরিন, এই প্রকার লোক বাদ দিল দাড়ি, চেহারায় দাড়ি নাই, বাড়ি থেকে বের হয় টুপি পকেটে থাকে আর মসজিদে গিয়ে মাথায় দেয়, মসজিদ থেকে বের হয় আবার নামাজ পড়ে বের হয় টুপি পকেটে নাই, বাদ দিয়ে দিল টুপি। এরা টুপিও ইসলামে রাখলো না, টুপি ছাড়া ইসলাম পালন করতে লাগলো। এরা টাইট ওই গলায় দিয়ে শার্ট প্যান্ট পরে ইসলাম কায়েম করতে চাই, বাদ দিয়ে দিল জুব্বা পাঞ্জাবি, আল্লাহ রসুলের পোশাক, আল্লাহ রসুলের প্রিয় পোশাক পাঞ্জাবি জুব্বা বাদ দিয়ে তারা বেদিনদের দেখানো পথ মত অনুসরণ করা শুরু করলো। তারা বিদেশিদের মতো করে নিজেকে সাজাইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে পাঞ্জাবি বাদ দিয়ে ইসলাম মানতে শুরু করলো। এইভাবে চলতে
চলতে চলতে হঠাৎ করে এমন ব্যক্তি যখন দূর দূরান্তে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যদিও ইসলামের দাবিদার, কিন্তু মুসলমান হিসাবে চেনার জন্য ওর লুঙ্গি অথবা ওর প্যান্ট খুলে দেখা লাগে, ময়না তদন্ত করে মেডিকেল করে দেখা লাগে ও মুসলমান কি মুসলমান না। ঠিক কিনা বলে? এইভাবে দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি ইত্যাদি সুন্নাতকে বাদ দিয়ে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, যারা ইসলামের ঝান্ডা ধরতে চায়, এরা আর কিছু না, এরা অন্ধ, এরা অন্ধত্বের মধ্যে আছে, এরা জানে না এইভাবে কখনো ইসলাম কায়েম করা যায় না। আল্লাহ রাসূলের একটা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে একটা যুদ্ধে বিজয় হচ্ছিল না। কি হলো? মুসলমানেরা সংখ্যায় বেশি, তারপর বিজয় হয় না কেন? সাহাবায়ে কেরাম বসে পড়লেন পরামর্শে, দেখলেন পরামর্শে ধরা পড়ল মিসওয়াকের সুন্নাত বাদ পড়ে গেছে। সুন্নাতকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহর নবীর সুন্নাত ছাড়া আল্লাহর নবীর সাথে মহব্বত হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত সম্পর্কে আলোচনা করেছেন। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে পালন করলো, লালন করলো, আমার সুন্নতের ইত্তেবা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই অনুসরণ করলো, সে আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীর অনুকরণ করলো, আমি নবীর ভালোবাসলো, সে আমার সঙ্গে কিয়ামতের দিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নাতের উপর আমল করি, আমাদেরকে যদি কেউ টিটকারি করে, করতে পারে, সে টিটকারি করে জাহান্নামের পথে যায়, আর আমরা সুন্নতের ইত্তেবা করে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশা রাখি। ভাই, কথা ঠিক কি না? মোহতারাম ভাইজান, এইজন্য পরিপূর্ণ আল্লাহর নবীর ইত্তেবার মাধ্যমে ভালোবাসতে হবে রাসূলকে। রাসূলের অনুকরণ করলে আপনার চেহারা বলে দেবে আপনার নবী কেমন ছিল, আপনার হাঁটা চলা বলে দেবে আপনার নবী কেমন ছিল, আপনার কথাবার্তা বলে দেবে আপনার নবী কেমন বলতেন, আপনার সর্বাবস্থা প্রমাণ করে দেবে। আপনার নবীর দিকে ইঙ্গিত দিয়ে আপনার নবী হয়তো এর থেকেও বেশি ভালো ছিল, আপনার নবীর আমল এমনই ছিল। মোহতারাম হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা বাদ দিয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করার কোনো সুযোগ। মোহতারাম হাজিরিন, আমরা আজকাল একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। নির্বাচনের সময় আমরা অনেকে মাথায় ব্যাজ দিই, যে দল করি সেই দলের ব্যাজ মাথায় দিই। কথা ঠিক কিনা বলেন? মনে করেন কেউ গামলা মার্কায় ভোটে দাঁড়াইছে, সে গামলা মার্কার ব্যাজ মাথায় দেয়। কেউ এরকম বাঁশ মার্কায় ভোটে দাঁড়াইছে, তার অনুসারীরা বাঁশ মার্কার ব্যাজ মাথায় দেয়। জাতীয় চাচার লাঙ্গল মার্কায় যারা নির্বাচন করে, জাতীয় পার্টি করে, তারা লাঙ্গলের ব্যাজ মাথায় দিয়ে নির্বাচনের সময় ঘোরাঘুরি করে। জিজ্ঞাসা করবেন, ভাই লাঙ্গলের ব্যাজ মাথায় কেন? ভাই ধানের শীষের ব্যাজ মাথায় কেন? ভাই গামলা বাঁশের ব্যাজ মাথায় কেন? তারা পরিষ্কার বলে দিবে, আমি অমুক দল করি, অমুক দলের অনুসারী। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করবেন, ভাই অনুসারী হওয়া তো ভালো কথা, তুমি নিজে অনুসরণ করো, এটাই তো ব্যাজ, এরপরে আবার মাথায় ব্যাজ লাগানোর কি দরকার? পরিষ্কার ভাষায় বলবে, ভাই আমি যে অমুক দল করি এটা বোঝানো দরকার আছে। কথা ঠিক কিনা বলে? দাবিদার যদি তুমি দলের কারণে, দলের মহব্বত প্রকাশ করার কারণে যদি তোমার মাথায় ব্যাজ দিতে হয়, তাহলে রাসূলের মহব্বতের দাবিদার হওয়ার পরে তোমার মাথায়ও রাসূলের মহব্বতের টুপি, জুব্বা, এরকম পাগড়ি মাথায় থাকবে। কথা ঠিক কিনা বলে? আজকাল অনেকে পাগড়িওয়ালাদের নিয়ে টিটকারি করে, অথচ পাগড়ি গলায় দিয়ে ওয়াজ করে, পাগড়ি গলায় ঝুলিয়ে দিয়ে ওয়াজ করে। আশ্চর্যদের মাথার মধ্যে যে কি আছে আল্লাহ ভালো জানে। মুহতারাম হাজিরিন, তাহলে মহব্বত আল্লাহর নবীকে এমন ভাবে করতে হবে যেভাবে মহব্বত করলে রাসূলের জন্য জীবন দেওয়া যায়,
যেভাবে মোহাব্বত করলে রসুলের জন্য রক্ত দেওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? আপনার জীবনের চাইতেও যদি আপনি নবীকে বেশি ভালো না বাসতে পারেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, পরিবার পরিজন, পিতা মাতার, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে, বেশি ভালোবাসতে না পারবে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আমি আমার নফস ছাড়া, আমাকে ছাড়া পৃথিবীর সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নিয়ত পরিবর্তন করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে, আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর, হা, এখন হয়েছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারলে কাকে ভালোবাসবেন বলেন? আপনার আমার নবী ভালোবাসার একমাত্র উপযুক্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, দুনিয়ায় পদার্পণ করলেন, জন্মগ্রহণের সাথে সাথে সিজদায় পড়ে যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। কি দয়ার নবী, মায়ার নবী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা মুহূর্ত উম্মতের জন্য কেঁদেছেন। এমন একটা সময় যায় নাই যেই সময়টা আল্লাহর নবীর কাছে তার উম্মতের কথা, অর্থাৎ আমাদের কথা মনে হয় নাই। আল্লাহর নবী জন্মিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন, জীবদ্দশায় বেঁচে থাকতে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। উম্মতের অবস্থা কি হবে? উম্মতের অবস্থা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছেন। সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, আল্লাহ, যদি আমার উম্মতেরা মিরাজ করতে চাই, কি বলবো আমার উম্মতদের কাছে? আমার উম্মতদেরও তো মনে সব জাগতে পারে, তারাও তোমার সাথে দিদার লাভ করবে, সাক্ষাৎ লাভ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কবুল করলেন, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। আমার হাবিব আপনার উম্মতদেরকে বলবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তাদের জন্য মেরাজ স্বরূপ। ও আমার হাবিব, আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আর আপনার উম্মতেরা যদি নামাজ কায়েম করে, আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে, আমি আল্লাহ স্বয়ং আপনার উম্মতদের কাছে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী, এমন দয়ার নবী আর কেউ পায় নাই। এত মায়ার নবী, দয়ার নবী পেয়েছি, অথচ আমরা সেই নবীর অনুসরণ করি না, সেই নবীকে চিনি না। আশ্চর্য।
আল্লাহর নবীর সাক্ষাতের আশা আমাদের দিলের ভিতরে আছে না নাই? আল্লাহর নবীর পাওয়ার আশা আছে না নাই? আল্লাহর নবীর আশা, আল্লাহর নবীর পাওয়ার আশা আমাদের দিলের ভিতরে থাকা দরকার আছে। নবীর রওজা মুবারকে আমরা যেতে চাই। আল্লাহ তুমি কবুল করে নেবেন না। আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মদিনার মহব্বতে মদিনাওয়ালার কাছে পৌঁছানোর তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মদিনাওয়ালার মহব্বতে জীবন দিতে পারি এমন মহব্বত যদি আমরা তৈরি না করতে পারি, এমন মহব্বত যদি আল্লাহ নবীর সাথে করতে না পারি, আল্লাহর নবীর খাঁটি দামি উম্মত হওয়া সম্ভব নয়। আল্লাহর নবীকে মহব্বত করলে সাহাবাদের মতো মহব্বত করতে হবে। শুধু 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, শুধুমাত্র বছরে একবার সিরাত সেমিনার করে, শুধুমাত্র বছরে একবার সিরাতুন নবী সম্মেলন করে আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করা যায় না। আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করতে হয় জীবনের সর্বোচ্চ, সব সময় সর্বোচ্চ ভালোবাসা দিয়ে মহব্বত প্রকাশ করতে হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মাত্র বিবাহ শাদী করেছেন। উহুদের যুদ্ধে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে যুদ্ধে শরীক না হওয়ার জন্য রুখসত দিয়েছিলেন। যেহেতু নতুন বিবাহ করেছেন আর যেহেতু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াই যুদ্ধ শেষ করা সম্ভব, এই জন্য আল্লাহ রাসূল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখসত দিয়েছিলেন। কিন্তু উহুদের ময়দানে প্রথম পর্যায়ে যদিও মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু কিছু ভুলের কারণে আবার মুসলমানরা নির্যাতনের শিকারও হয়েছিলেন। মুহতারাম হাজিরিন, কাফেরদের কেড়াফলের মধ্যে পড়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। এমন
সময় মদিনার আনাচে কানাচে কে যেন একজন এলান করে দিয়ে গেল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি দে দে আমার নাঙ্গা তরবারিটা হাতে দে, আমার নবী যে দুনিয়ায় নাই সেই দুনিয়ায় আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার তরবারি খানাটা দে। বিবি ডাক দিয়ে বলে, আমার প্রিয় প্রাণের স্বামী, আমার প্রিয় স্বামী, অন্তত পক্ষে আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার প্রিয় স্বামী, অন্তত নিজের গোসলটা করে যান, আপনি অপবিত্র অবস্থায় আছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি কার জন্য গোসল করব, দেরি হয়ে যায়, কার জন্য গোসল করব? যেই নবীর জন্য আমার বেঁচে থাকা, যেই নবীর জন্য আমার বেঁচে থাকা, সেই নবী যেখানে নাই, আমি হানজালার বেঁচে থাকার ইচ্ছা নাই, আমার তরবারিটা দে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হাজার হাজার কাফেরদের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। অনেকগুলো জাহান্নামের কীটকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষ পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের লাশগুলো আলাদা করার জন্য ঘোষণা দিলেন। এরপরে আল্লাহ তাআলা আহতদেরকে অসুস্থদেরকে আলাদা করতে বললেন। আল্লাহু আকবার। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় দিয়ে উহুদের প্রান্তরে দৌড় দিতে শুরু করলেন। মুহতারাম হাজির, এক পর্যায়ে রাসূলের সন্নিকটে গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না, আপনার হানজালার উপরে গোসল ফরজ। আল্লাহর নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা খোঁজার জন্য নির্দেশ দিলেন। লাশের স্তূপের মধ্যে, শহীদদের মধ্যে হানজালার লাশ নাই। এরপরে গাজীদের মধ্যে, অসুস্থদের মধ্যে আল্লাহু আকবার খুঁজতে বললেন। অসুস্থদের মধ্যেও কেউ হানজালাকে পাওয়া গেল না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী নাযিল হয়ে গেল। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে দেখেন ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ খানা এরকম চতুর্দিক দিয়ে ধরে নিচে নামিয়ে নিয়ে আসতেছেন, আর হানজালার মাথার দিক দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। মুহতারাম হাজিরিন, এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ খানা নামিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার হাবিব, আপনার প্রিয় হানজালা, আপনার পেয়ারা হানজালা, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় গোসল করার সময় পায় নাই, আপনার ভালোবাসায় ময়দানে এসে যুদ্ধ করতে করতে কাফেরদের মাঝখানে কাফেরদের ভিড়ে নিজেও শাহাদাত বরণ করেছে। আমার হাবিব, আপনার প্রিয়, আপনার পেয়ারা হানজালাকে আমি দুনিয়ার কোন পানি দ্বারা গোসল করাই নাই, হাউজে কাউসারের পানি দিয়ে আপনার হানজালাকে আমি গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এই হলো নবীর মহব্বত, এই হলো নবীর ভালোবাসা, এই হলো নবীর ভালোবাসা। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নিজের জীবনের মায়া দেখাতে প্রস্তুত নয়। এখনো পর্যন্ত যদি আমরা নবীর ভালোবাসা এভাবে দেখাতে পারি, এখনো পর্যন্ত যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কলবের ভিতরে, নিজের মনের ভিতরে এইভাবে ধারণ করতে পারি, আজও সেই আল্লাহ আছেন, আজও সেই আল্লাহ আছেন, আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। শুধু তাই নয়, আমাদের বিজয় আল্লাহ তাআলাই আমাদেরকে দেবেন।
রাসূলের অনুসরণ অনুকরণের মধ্য দিয়েই প্রত্যেকটা জায়গায় বিজয় অর্জন করা যায়। রাসূলের ইত্তেবা ছাড়া, রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া কেউ নিজেকে দামি বলে দাবি করতে পারে না। আজকে যারা রাসূলের সুন্নাতকে কটাক্ষ করে, আজকে যারা রাসূলের ওয়ারিসদেরকে কটাক্ষ করে, আজকে যারা রাসূলের ওয়ারিসদেরকে গালাগালি করে, অন্ততপক্ষে আমি বলতে পারি গালি রাসূল শিক্ষা দেয় নাই। যারা রাসূলের ওয়ারিসদেরকে গালি দেয় তারা আজই হক হতে পারে না। যারা হকের দাবিদার, যারা রাসূলের খাঁটি আশিকের দাবিদার, যারা রাসূলের খাঁটি উম্মতের দাবিদার, তারা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না, তারা কখনো কারোর উপরে তহমত দিতে পারে না, তারা কখনো কারোর উপরে অপবাদ চাপিয়ে দিতে পারে না, তারা কখনো মিথ্যা নিয়ে সত্যকে ঢেকে দিতে পারে না। এই জন্য আমি আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান, মোহতারাম হাজিরিন, আমাকে সর্বোচ্চ দামি হতে হলে আমাকে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছি কারে ধরা যাবে? যদি কখনো প্রয়োজন হয় আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করার পরে যদি কখনো প্রয়োজন হয় এই অবস্থায় রাসূলের জন্য শাহাদাত বরণ করতে হয়, যদি কখনো প্রয়োজন হয় আল্লাহর নবীর জন্য রক্ত দিতে হবে, যদি কখনো প্রয়োজন হয় আল্লাহর নবীর জন্য নিজের জীবনের সম্মান হারাতে হবে, বিনিময় লজ্জা হারাতে হবে, যদি প্রয়োজন হয় সন্তানকে দিন করতে হবে, কারা কারা তৈরি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।